তানারা যদি চাইতে ফোরাত নদী তানাদের কদমের কাছে গোলামের মতন এসে হাজির হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা পানির অভাবে শহীদ হয়নি, আল্লাহর দ্বীনকে জিন্দার জন্য শহীদ হয়েছে। কিসের পানির অভাব? রাসূলের আওলাদদের। পানি তো রাসূলের আওলাদের হুকুমের গোলাম। কথা ঠিক না ভুল বলছি? না না, পানির জন্য নবীর খানদান শহীদ হয়নি, হক আর বাতিলকে চেনাবার জন্য শহীদ হয়েছে। হক আর বাতিল চেনাবার জন্য শহীদ হয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি চাইলে কি আল্লাহ পাকের হুকুম নবী পাক কি চাইতেন না আল্লাহ পাকের দরবারে? অবশ্যই চাইতেন, কিন্তু না, আল্লাহর বিচারের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তুমি যাতে খুশি আমিও তাতে খুশি। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ, এটাই তো নেককার পরিচয়, এটাই তো নবীর আওলাদের নমুনা। এটা ইমাম যাইনুল আবেদিন উনি একা ফিরেছেন কারবালায়, যিনি শহীদ করেছিল নবীর খানদানদের, তার মধ্যে একজন যাইনুল আবেদিনের দরবারে হাজির, নিঃস্ব হয়ে গেছে। হুজুর বড়টা পিপাসিত, পানি পাবো হুজুর। হুজুর হুকুম দিলে পানি দাও, পানি দিল পান কর। হুজুর আরেকটু, আরো দিলেন। হুজুর আরো একটু, আরো দিলেন। দিয়েই যাচ্ছে। হুজুর হুকুম দিলেন একে অনেক খাবার দাও, বুঝাই করে উটের পিঠে খাবার দিয়েছে। দরবার থেকে চলে গেল, আবার ফিরে এসেছে, এসে বলছে হুজুর হয়তো আপনি আমাকে চিনতে পারেন না, যদি চিনতে পারতেন হয়তো এত আপ্যায়ন করতেন না। আহা, নবীর আওলাদ ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আমি তো তোমাকে কারবালার জমিন থেকে চিনি, আমি তোমাকে কারবালার জমিন থেকে চিনি, যেদিন তুমি আমার খানদানকে কারবালায় শহীদ করেছো। তাহলে হুজুর এত আপ্যায়ন করলে, পানি দিলেন। হুজুর জবাব দিচ্ছে সেদিনের ব্যবহারটা তোমাদের ছিল, আজকের ব্যবহারটা আওলাদের রাসূলের ব্যবহার। জোরে বলুন, জোরে বলবে না সুবহানাল্লাহ। কোন ইমাম যাইনুল আবেদিন? হুজুর আমার কাবা শরীফে চলে গেলেন। ও জনকে কাবা শরীফ তোমার বন্ধ হয়ে গেল। আল্লাহর হাজি বান্দা বান্দিরা মাথা পানা ফাঁকা করে দেয়, মাথা পানা চেনে চেনে টুকটুক করে দূরে সরে যায়। আল্লাহ হাজিরা জিজ্ঞাসা করেন তোমার কি বন্ধ হয়ে গেল? কাবা শরীফ কি তোমার বন্ধ হয়ে গেল? আর কি তওয়াফ হবে না? কাবা কি তোমার বন্ধ হয়ে গেল? ও জনকে আল্লাহ পাকে হাজি বান্দারা জবাব দিয়েছে কাবা শরীফ তোমার বন্ধ হয় না। চোখে কি দেখতে পাও না? চোখে কি দেখতে পাও না? ওইতে দূরে কেটে কেটে আসেন আওলাদের রাসূল, আল্লাহর রাসূলের বংশধর হযরত ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাবা তওয়াফ করবে বলে আসে। জীবনে যে কষ্ট পেয়েছে, জীবনে যে দুঃখ পেয়েছে, আর ওনাকে কষ্ট দিও না, আর ওনাকে দুঃখ দিও না। ইতমিনানের সঙ্গে একা একা আল্লাহ পাকের কাবাটাকে তওয়াফ করতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই যে দূরে হেঁটে আসে নবীর আওলাদ, যে কষ্ট জীবনে পেয়েছে আর দুঃখ দিও না। ইমামে যাইনুল আবেদিন বলেছিলেন এক ইউসুফ আলাইহিস সালাম গুম হয়ে যাবার জন্য, হারিয়ে যাবার জন্য, ইয়াকুব আলাইহিস সালাম এক ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে দুটো চোখ বিনয় চলে গেছিল, দেখতে পেতেন না। আমার তো কুল খানদানের ইউসুফ চলে গেছে, ওনার এক ইউসুফ যাবাতে যদি ওনার হয়, আমার তো গোটা খানদানই চলে গেছে। ইমাম যাইনুল আবেদিন উনি একাই ফিরেছিলেন, ওনাকেও বিষ পান করিয়ে শহীদ করেছিল। কম কষ্ট দেয়নি। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি কুফার শাসন চালাচ্ছে। কুফা, ওনার শাসনটা উনি চেঞ্জ করে কুফায় নিয়ে গেছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় শাসন চালাচ্ছে 40 হিজরি, কম বেশি 21শে রমাদান, রমাদান শরীফ 21শে রোজা। ফজরের নামাজের জন্য হুজুর মসজিদে যাচ্ছেন, ইমামতি করবেন। আব্দুর রহমান বিন মুনজিম নালা এক জাহান্নামী কিতাব এসেছে, ইবাদত থেকে সাহাবারা লজ্জা পেয়ে যেত। ওহ, এই লোকটা এত ইবাদত করে, এই আব্দুর রহমান বিন মুনজিম এত ইবাদত, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদত কিছুই না, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু না। আব্দুর রহমান বিন মুনজিম কিতাব এসেছে,
তলোয়ারকে ঘাঁচ কেটে ওতে বিষ ঢুকিয়েছে, বিষ। ওহ, ওই তলোয়ারটাকে নিয়ে গিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে। কেন? এই তলোয়ারের বাড়ি হযরত আলীকে মারবো রাদিয়াল্লাহু তাআলা, যদি এর আঘাতে শহীদ না হয়, এই বিষ যদি রক্তের সঙ্গে মিশে যায় তাতেই হবে। এত কঠিন বিষ ছিল, এত কঠিন বিষ। ফজরের সময় তলোয়ারটা চাদরের মধ্যে মসজিদের বাইরে শুয়ে আছে, সেটা খোদা হুজুর উঠিয়ে দিল, ওঠো ফজরের আজান হয়ে গেছে। সুন্নত পড়লেন সবাই, জামাতের সময় হলো, সেরে খোদা হুজুর ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। সব কাতার দেয়। এই আব্দুর রহমান বিন মুনজি নালায়েক জাহান্নামী এই চাদর জড়িয়ে তলোয়ারটা ভেতরে নিয়ে হুজুরের পিছনে দাঁড়ালো। সব যখন নামাজে মগ্ন, সেটা খোদা হুজুর নামাজ পড়তে পড়তে এত মগ্ন হয়ে যেতেন, কোনো খবর থাকতো না। কিতাব এসেছে হুজুরের শরীরে তীর লেগেছে, তীর। নবী পাক বলে ছেড়ে দাও, নামাজ অবস্থায় বার করবে। উনি যখন নামাজ পড়ছেন তীরটা টেনেছে, তীর বার হয়েছে, গোস্ত শুদ্ধ উঠেছে। হুজুর আহো বলেন না, ওহো বলেন না, জোরে বলে। তাহলে কি নামাজ হুজুর পড়তেন? ইমামতি করে এই অবস্থায় মুনাফিক নালায়েক জাহান্নামী আব্দুর রহমান বিন মুনজি তলোয়ারটা বার করে পিছন দিক থেকে হুজুরকে মেরে দিল। ওহ, মেহরাবে পড়ে গেলেন, শহীদ হলেন না, রক্তের সঙ্গে বিষটা মিশে গেল। কিতাবে এসেছে হুজুরের এই জিসিম শরীফের অংশ খসে খসে পড়তে লাগলো, এত কঠিন বিষ ছিল, গোস্ত খসে খসে পড়ে। হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরকে রাতের অন্ধকারে, হুজুরকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল, নাজাফ, এই নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করে দিল রাতের অন্ধকারে। কেন? দিনের আলোয় যদি দাফন করা হয়, মুনাফিকেরা লাশ মোবারকটা কবর থেকে তুলে বেয়াদবি করবে। অন্ধকারে নবীর খানদানকে দাফন করা হয়েছে নাজাফের জঙ্গল, রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে। কয়েকদিন পরে জঙ্গলের মানুষ চলে গেল। ও তোমাকে গাছের কাঠ কুড়াতে লাগে, পাতা কুড়াতে লাগে, জঙ্গলের মধ্যে কি থাকে, একটা জায়গা পরিষ্কার হয়ে আছে, কিছু সাদা সাদা বাঘ ওই জায়গাটা ঘিরে পাহারা দিতে লেগেছে। ওটা অন্য কিছু না, ওটা অন্য কিছু না, ওটা হলো হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও তোমাকে আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল জামানা ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাচ্চা ছিলেন, হুজুর যখন ছোট ছিলেন, হুজুরকে যেই কোলে নিতে যেত, হুজুর আমার হাতটাকে ঝাড়া মেরে দিতেন, হুজুর আমার হাতটাকে ঝাড়া মেরে দিতেন। আম্মা জান বলেছেন, তুমি কি হায়দার, তুমি কি হায়দার, তুমি কি বাঘ, তুমি কি বাঘ হয়েছো, হাত ঝাড়া মারো কেন? ও যুবক, আল্লাহ রাসূল সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের দোয়া কবুল হয়ে গেল। মায়ের দোয়াটা কবুল হয়ে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুরের কবর খারাপ আল্লাহ পাকের হুকুমে বাগে পাহারা দিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরের কবর বাঘ পাহারা দিয়েছে। মা দোয়া করেছিল হায়দার, যেই কোলে নিত হাতটা ঝাড়া মারতেন। মা বলেছিল হায়দার, মায়ের দোয়া কবুল হয়ে গেছে। জঙ্গলের বাঘ হুজুরের কবর পাহারা দিচ্ছে, বলো সুবহানাল্লাহ। হাতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হুসাইন, এত শান, এত মাকাম, এত দরজা আল্লাহ দিয়েছে। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন নবী পাক দুজনকে নিয়েছেন, দুজনে কুস্তি খেলছেন, বলুন সুবহানাল্লাহ। দুজনে কুস্তি খেলছে। ফাতিমাতুজ জোহরা দেখছেন নবী পাক ইমামে হাসানকে বলে দিচ্ছে, নানা ভাই এইভাবে খেলো, এইভাবে খেলো। ফাতিমাতুজ জোহরা এসে বলে, আব্বা আমার হাসান তো বড়, হুসাইন তো ছোট, আপনি বড়টাকে বলে দেন, ছোটটাকে বলবেন না। নবী পাক হেসে হেসে বলে, ফাতেমা আল্লাহ পাক আমি নবী আমাকে দেখাচ্ছেন আমার হুসাইনকে জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দিচ্ছেন বলে আমি রাসূলুল্লাহ আমার হাসানকে শিখিয়ে দিই। জোরে বলুন না। জানাদের বাড়ির কুস্তিটাও জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দেন।
যে ইমাম হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানাজা করে আদর করব বলে জিবরাইল আলাইহিস সালামের আশা হয়। জিবরাইল আলাইহিস সালামের শখ দুজনকে একটু আদর করব, ফেরেশতার আশা। সুবহানাল্লাহ বলবেন। কি জীবন আল্লাহ ওনাদের করেছে। কাদের জিকির করছি আমরা, জানাদের জিকির করলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে। সুবহানাল্লাহ বললেন না? ইমাম হাসান হোসেনের আলোচনা স্বয়ং আল্লাহ আল্লাহর রাসূল খুশি। বলুন সুবহানাল্লাহ। জানাদের ভালোবাসায় আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়েছেন। সূরা দাহর আল্লাহ আয়াত দিয়েছেন, ওয়াইতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর খুশির জন্য মিসকিনকে, ইতিমকে, বন্দীকে খাদ্য খাওয়াতে তারা ভালোবাসে, পছন্দ করে। জোরে বলুন। ইমামে হাসান ইমামে হুসাইন অসুস্থ হয়ে গেলে ফাতিমাতুজ জোহরা বললেন, একটু আব্বাজানের কাছে যান, দুজনের জন্য দোয়া চেয়ে আনেন। শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে গেলেন, সালাম দিলে, কি খবর হুজুর? আমার হাসান হুসাইন অসুস্থ হয়ে গেছে, একটু দোয়া করে দেন ওদের জন্য, একটু ওদের জন্য দোয়া করে দেন। নবী পাক বলেন, যাও, আমি নবী দোয়া আল্লাহ ওদের সুস্থ করেন, তবে 3টে রোজা রেখো, 3টে রোজা রেখো। হযরতে আলী বাড়ি চলে গেলেন। ও চলো কে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল জামাদার ও হযরতে ইমাম হাসান হোসেন আব্বাজান আল্লাহ নবী কি বললেন? হযরতে শেরে খোদা জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ কলিজা টুকু আল্লাহ নবী দোয়া করে দেন, আল্লাহ নবী দোয়া চেয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী হুকুম করে দেন 3টে রোজা রাখার জন্য, 3টে রোজা রাখার জন্য। বাড়িতে খাবার মতন কিছু নয়, সেহরির মতন কিছু নয়, ইফতারের মতন কিছু নয়। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলা, এতটা ভালোবাসতেন, এতটা মোহাব্বত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে বাইরে চলে গেলেন, মদিনার বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনার ঘরে ঘরে চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আল্লাহ রাসূলের জামাতা, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী হুকুম করে দিলেন 3টে রোজা রাখার জন্য। আমার হাসান অসুস্থ, আমার হুসাইন বিমার হয়ে গিয়েছে, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছে। খাবার মতন কিছু নয়, সেহরের মতন কিছু নয়, ইফতারের মতন কিছু নয়। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তোমরা কি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কিছু কাজ দেবে, আমাকে কিছু কর্ম দেবে, যে কাজটা করলে আমি আলী কিছু টাকা পাবো, যে টাকাটাকে নিয়ে মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে বাড়ি যাবো। অন্য বর্ণনায় আছে মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আল্লাহ রাসূলের জামাতা, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার হাসান আমার হুসাইনের বিমার, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছে, আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাড়িতে কিছু নাই, সেহরি করার কিছু নাই, ইফতারি করার কিছু নাই। ও মদিনা শরীফের মানুষেরা, আল্লাহ রাসূলের সাহাবারা, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে, তোমরা কি আমাকে কিছু ধার দেবে? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কিছু কিনে বাড়িতে যাবো। অন্য বর্ণনায় পাওয়া যায় খাইবারের সামুন নামক ইহুদি, খাইবারের সামুন নামক ইহুদি কিছু ঋণ নিয়ে বাড়িতে চলে গেলেন। ও যুবক, প্রথম দিন রোজাখানা রেখে নিন, ইফতারির সময় হয়ে গেল, ইফতারির টাইম হয়ে গেল, ইফতারি নিয়ে বসে গেলেন। কে যেন ডাক দিয়ে দিল, কে যেন ডেকে নিল। ও রাসূলুল্লাহ সাহাবী, আমি একজন এতিম, বাবারা মা খানা, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না। আপনি আল্লাহ রাসূলের জামাতা, আপনি শেরে খোদা, আপনি মাওলা আলী, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে কাউকে ফিরিয়ে দেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারি খানা তুলে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু
তাআলা আনহুমার হাতেতে দিয়ে পাঠিয়ে দেন, শুধু পানি দেন। ইফতার করেছিলেন, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আবার পরের দিন রোজা রেখেছেন। আহা, ইফতারের সময় হলো, ইফতার নিয়ে বসেছে, ইফতারি করবে, আবার কে যেন ডাক দিয়ে দেন, ও আল্লাহ রসুলের জামাতা, আমি একজন এতিম, আমি একজন মিসকিন গরিব, আজ কদিন আমার খাওয়া হয় না, হুজুর না খাওয়া না দেওয়া, আপনার দুয়ারে এসেছি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকে, আপনি ফিরিয়ে দেন না, হুজুর খোদার যন্ত্রণা আর সইতে পারি না। ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিনের ইফতারি তুলে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। আবার তৃতীয় দিন রোজা রেখে, নবী পাক 3টে রোজা রাখতে বলেছে। ইফতারির সময় হলো, ইফতারি নিয়ে বসেছে, আবার কে যেন ডাকছে, আল্লাহ রাসূলের জামাতা, আমি একজন গোলাম, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে এসে, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না, হুজুর খোদার যন্ত্রণা আর সইতে পারি না। তৃতীয় দিনের ইফতারি তুলে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করেছেন, বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ দুজনকে সুস্থ করেছেন, দুজনকে আল্লাহ সুস্থ করলেন। শেরে খোদা হুজুর দুজনকে ধরে নবী পাকের দরবারে যাচ্ছে, নবী পাক দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন, বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যে 3 দিন মিসকিনের সঙ্গে, ইতিমের সঙ্গে, গোলামের সঙ্গে যে ব্যবহার করেছো, আমার আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গিয়েছে। আল্লাহ কুরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছেন, সূরা দাহর আল্লাহ বলে, ওয়ায়াতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ খুশি হয়ে কুরআন শরীফের আয়াত বানিয়ে দিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদের করে শহীদ করা হয়েছে, তারা কারা, তাদের মাকামটা কত? সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফে এসেছে, আবুল মানাকিব বলে একটা অধ্যায় আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান, আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বললেন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। মান হাব্বাল হাসানাইন ফাকাদ হাব্বানি। নবী বলে যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো, বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী, এত মোহাব্বত করতেন আমাদের নবী। ফাতিমাতু জোহরা কাঁদতে কাঁদতে চলে গেলেন নবীর দরবার, আব্বা কি খবর, আমার হুসাইনকে খুঁজে পাচ্ছি না, আমার হুসাইনকে খুঁজে পাচ্ছি না, কাঁদছেন। নবী পাক বললেন, কেঁদো না, চলো সবাই মিলে যায়। হাজরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজরতে ফাতিমা, হাজরতে আলী, হাজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন 4 জন মিলে বার হয়েছে ইমামে হুসাইনকে খুঁজতে। আল্লাহ রসুল টুক 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 করে গিয়ে একটা বাগানের পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ দেখছেন আর হাসছেন, বলুন সুবহানাল্লাহ। সবাই দেখছেন, এই গরম রোদে মরুভূমি বালুর ওপর ইমাম হুসাইন শুয়ে আছে। ফাতিমাতু জোহরা মন খারাপ করে বলে, আব্বা আমার হুসাইন এই রোদে শুয়ে আছে, আব্বা আমার কষ্ট হয়, আপনি হাসেন। নবী পাক বলে, মা মন খারাপ করো না, আমি রাসূল যা দেখি তুমি তা দেখতে পাও না। আল্লাহ পাক আমি নবী আমাকে দেখাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম একটা ডানা জমিনে বিছিয়ে রেখেছেন, তারপর আমার হুসাইন শুয়ে আছেন, আর একটা ডানা দিয়ে আমার হুসাইনকে ছিমো করে রেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, তানাদের মাকামটা কত আলা, তানাদের দরজাটা কত আলা, আল্লাহ বানিয়েছেন। তানাদের করে রাসূলুল্লাহ পিঠে করে নিয়ে ঘুরেছেন, সুবহানাল্লাহ বললেন না, নানা যান ঘোড়ার পিঠে চাপবো, ঘোড়া। আল্লাহ নবী নূরের হাতটা জমিনের মধ্যে রেখে দিলেন, দুজনকে পিঠে করে তুলে রাসূলুল্লাহ ঘুরছে, নানা ভাই আরো চাপবো, বলুন সুবহানাল্লাহ। নবী পাক উনাদের করে পিঠে করে নিয়ে ঘুরেছে, আহা সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন আমাদের নবী, কি মোহাব্বত করতেন নবী। সাহাবী নবী দরবারে গেলে আল্লাহ রসুলের কাছে কোনো প্রশ্ন, কোনো বিষয় জিজ্ঞাসা করতে, নবী পাকের নূরের বাদান শরীফকে চাদর দিয়ে ঢাকা, চাদর কথা বলে। সাহাবী দেখছে এই চাদরটা নড়ছে, কি হলো,
কথা বলছেন নবী চাদর নরক ফাকাশাফাহু, নবী পাক চাদরটা যখন খুললেন সাহাবী দেখছে ফাহুয়া হাসান ওয়াল হুসাইন আলা আরিকাইকে, ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আমার নবী পাকের কোলে বসে খেলা করছেন। জোরে বলবেন না। নবী ওনাতে করে কোলে নিয়ে এই চাদর নিয়ে রাসূলুল্লাহ ঢেকে নিতেন, দু ভাই মিলে ভেতরে বসে খেলা করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী, দুজনকে এতটা মহাব্বত করতেন আমাদের নবী। জীবনে 25 বার হেঁটে হেঁটে হজ করেছেন, জীবনে 25 বার হেঁটে হেঁটে হজ করেছে দুজনে। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাদের করে শহীদ করেছে সাইয়্যিদুনা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে বিষ পান করানো হলো, বিষ। আহা, বিষ পান করিয়েছিল। এত জ্বলন, এত যন্ত্রণা। হুজুর কাঁদতে কাঁদতে আমার নবী পাকের রওজা শরীফের কাছে চলে গেলেন। নানা যান আমি আপনার হাসান, নানা যান আমি আপনার হাসান। না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে, একটু আমার জন্য দোয়া চান নানা যান। আমি আপনার হাসান, গোটা শরীরটা বড়টা জ্বলে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত রসিলায় আল্লাহ পাক বিষটাকে পানি করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার বিষ দেওয়া হলো। আমার নবীর আওলাদ, আমার নবীর আওলাদ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিষ দেওয়া হলো। আবার রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে গেলেন, কোনো ক্রমে ঘিসড়ে ঘিসড়ে গিয়ে নানা যান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের রসিলায় বিষটা পানি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বার এত কঠিন বিষ পান করিয়েছে, হুজুর আর উঠতে পারলেন না। ইমামে হাসান হুজুর বলেছেন আমার যেন মনে হয় শরীরের অংশগুলি ভেতরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, আমার শরীরের অংশগুলি যেন টুকরো টুকরো হয়ে যায়। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফে দাফন করা হলো। উনি বলেছিলেন আমাকে আমার নানার কাছে দাফন দেবে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আহা, আমাদের মাকে বলেছেন আমাকে দাফনটা আমার নানা জানের কাছে দেবে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন শহীদ হয়ে গেলেন, হুজুরের জানাজা ইমামে হুসাইন পড়াবে, হুজুরকে পড়াতে দিলেন না। দাফন নবী পাকের রওজার পাশেও দিতে দিল না। সেই জান্নাতুল বাকি মদিনা শরীফের কবরস্থান রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মাকাম আল্লাহ দিয়েছেন, কি সম্মান। সাহাবারা এত ভালোবাসতেন, সাহাবারা এত মোহাব্বত করতেন। হযরত ওমর ফারুকের দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আওলাদ হযরত আব্দুল্লাহ দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার কাছে চলে গেলেন। আমি একটু ভিতরে যাব, আমি একটু ভিতরে যাব। হযরত আব্দুল্লাহ জানিয়ে দেন আমার আব্বা জান আমাকে নিষেধ করেছেন, তবে আপনি গেলে যেতে পারেন, আমি যেতে পারবো না। আপনি নবীর আওলাদ, আপনি যেতে পারেন। ইমামে হুসাইন বলে থাক, মসজিদে দেখা হয়ে যাবে। হুজুর ফিরে গেলেন। হযরত ওমর ফারুক ভেতরে মিটিং শেষ করে বাইরে বার হলেন। জিজ্ঞাসা করে কেউ এসেছিল? জবাব দিলেন ইমামে হুসাইন এসেছিলেন। কি হলো না, ওনাকে বললাম ভিতরে গেলেন না, বলে মসজিদে ঢুকে দেখা করবে। ফারুকে আজম নবীর আওলাদের ঘরে ছুটলেন, ইমামে হুসাইনের কাছে ছুটলেন। আই নবীর আওলাদ, হুজুর আপনি যে নবীর আওলাদ, হুজুর আমার রুমে ঢোকার জন্য আপনার কোনো অনুমতি লাগবে না, আপনি যে নবীর আওলাদ, আপনি আওলাদে রাসূল, হুজুর বিয়াদি মাফ করেন। হুজুর বলেন আমি ওমরের উপর হুকুমটা কি আছে। সাহাবারা এত সম্মান করেছে, সেই ইমামে হুসাইনকে শহীদ করেছে কারবালার মরু ময়দানে, কারবালার মরু প্রান্তে ৭২ জন বা ৮২ জন কাফেলা কেড়ে হুজুর রওনা হয়ে গেলেন। হুজুর রওনা হয়ে গেলেন, মদিনা শরীফে থাকতেন। হুজুরের পিছনে লেগে গেল শহীদ করে দেবে। হুজুর নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে কাঁদছেন, নানা যান
আপনার হুসাইনকে আপনার এই মদিনা এরা থাকতে দিল না। না না, আপনার হুসাইনকে এরা আপনার মদিনা শরীফে থাকতে দিল না। নানা যান, আমি আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছি, বড় কষ্ট হয় আপনাকে ছেড়ে যেতে, কিন্তু এরা থাকতে দিল না। এরা আপনার আওলাদের বিরুদ্ধে শুরু করে দিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর তার ফ্যামিলিকে নিয়ে হুজুর মক্কা শরীফে চলে গেলেন। তওয়াফরত অবস্থায় হুজুরকে কয়েকবার শহীদ করতে চেয়েছিল। হুজুরের কাছে চিঠি আসা শুরু হয়ে গেল কুফা থেকে, হুজুর আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত নেব। হুজুর আমরা আপনার হাতে বায়াত নেব। হুজুর হুজুর চিঠির কোনো জবাব দিচ্ছেন না। 150 খানা চিঠি পাঠিয়েছে হুজুরকে কুফা থেকে। লাস্টে একটা চিঠিতে লিখেছে, হুজুর আপনি যদি না আসেন, কিয়ামতে আল্লাহ পাকের সামনে আপনার নানাজান থাকা অবস্থায় এর হিসাব নেব। এত ডাকার পরও আপনি আসেননি। ওই চিঠিটাকে নিয়ে হুজুর সাহাবাদের দেখাচ্ছে, আর আমি থাকি করে না গিয়ে, এবার আমাকে যেতে দাও। সাহাবাদের একটাই কথা, আপনাকে কুফায় যেতে দেবো না, আপনাকে কুফায় যেতে দেবো না, একটাই কথা। হুজুর বলেন যেতে দাও, উনি বললেন না। হুজুর সিদ্ধান্ত হলো সাহাবাদের নিয়ে, আচ্ছা আপনি যেতে পারেন, আগে আপনার প্রতিনিধি পাঠান। হুজুরের ফুফুতো ভাই হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে পাঠিয়ে দিলেন। হুজুর গেলেন, গিয়ে বললেন যদি ভালো বোঝো চিঠি লিখবে। হুজুর গেলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কয়েকটা দিনের মধ্যে 20,000 মানুষ হুজুরের হাতে বায়াত নিল। 20,000। এই অবস্থা দেখে উনি চিঠি লিখলেন, হুজুর এবার আপনি আসতে পারেন। এই চিঠি যখন হুজুরের কাছে আসলো, সাহাবাদের দেখাচ্ছেন, এবার তো আমি যাই, এবার তো আমি যাই, এই তো আমার ভাই চিঠি পাঠিয়েছে। আহা, সাহাবারা বলছেন যেতে দেবো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার রাসূলের চাচাতো ভাই, জানার মাজারটা হলো তায়েফের পাহাড়ের উপরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনের কাছে দাঁড়িয়ে গেলেন, এই নবীর আওলাদ, নবীর নওয়াসা, আমি আপনাকে যেতে দেবো না। যদি আপনি নবীর আওলাদ না হতেন, আহা, এই মাথার চুলটাকে আমি হাতে করে মুঠো করে ধরে আপনাকে রেখে দিতাম। যদি আপনি নবীর আওলাদ না হতেন, এই মাথার চুলটাকে আমি আপনার মুঠো করে ধরে আটকে দিতাম। কিন্তু আপনি যে নবীর আওলাদ, এই বেয়াদবি তো আপনার সাথে করতে পারবো না, এই আদবের খেলাফ তো আমি করতে পারবো না। তবে হুজুর আপনি কুফায় যান না। হুজুর হুজুর বলে এবার আমাকে যেতে দাও, এই তো চিঠি। হুজুরকে তো যেতেই হবে, নবী তো ভবিষ্যৎবাণী করে দিয়েছে। নানা ভাই, তোমাকে মরু ময়দানে ফাঁকা জায়গায় তোমাকে শহীদ করবে।